এরা ভারতের খাবে, ভারতে থাকবে, ভারতের সবকিছু উপভোগ করবে। আর এই দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ আমরা হতে দেব না। যে ঘরে আফজালের স্লোগান উঠবে সে ঘরে ঢুকে মারবো। पूर्वी खबर। संशोधित वक्फ कानून को लेकर देश के विभिन्न संगठनों की ओर से प्रदर्शन किया जा रहा है। इसी बीच इस मुद्दे ने आसनसोल में हुए प्रदर्शन को लेकर बवाल मचा दिया है, जिसने शिल्पांचल की धरती को मानो दो गुटों में बांट दिया है। बताया जा रहा है कि आसनसोल के रेलपार इलाके में प्रदर्शन के दौरान पाकिस्तान जिंदाबाद के नारे लगाए गए। इस घटना को लेकर भारतीय जनता पार्टी की ओर से आसनसोल के विभिन्न थाना में ज्ञापन सौंपा जा रहा है तथा प्रदर्शन किया जा रहा है। इसी कड़ी में भारतीय जनता पार्टी युवा मोर्चा की तरफ से अभिक मंडल के नेतृत्व में रानीगंज थाने में ज्ञापन सौंपा गया। साथ ही यह मांग की गई कि जल्द से जल्द भारत की धरती पर पाकिस्तान का गुणगान करने वाले लोगों को कड़ी से कड़ी सजा दी जाए। पाकिस्तान जिंदाबाद के नारे लगाने वाले लोगों के खिलाफ देशद्रोह का मामला दर्ज कर कार्रवाई की जाए। आइए जानते हैं अभिक मंडल से पूरी जानकारी। গতকাল আসানসোলে একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিয়েতে একটা র্যালি বেরিয়েছিল আসানসোলের রেলপাত থেকে। সেখানে আমরা দেখতে পাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে সেই র্যালিতে। তার পরিপ্রেক্ষিতে আমরা আসানসোল জেলা জুড়ে যতগুলো থানা আছে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি। কাল রাত্রেবেলা আমরা 2টোর সময় সাউথ থানা যাই এবং স্টেজ কাউন্ট ডেপুটেশন দিই। ভারতের থেকে ভারতের খেয়ে কে এরা যারা ভারতবর্ষের বসবাসকারী, ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের সুবিধা ভোগ করবে এবং ভারতের থেকে পাকিস্তানি জিন্দাবাদ স্লোগান দেবে। আর এই নিরপেক্ষ পুলিশ প্রশাসন, এই চটিচাটা পুলিশ প্রশাসন এখন পর্যন্ত চুপচাপ, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা রানীগঞ্জ থানায় কমপ্লেন জানাতে এসেছি। আমাদেরকে বলা হচ্ছে কোন ইনফরমেশনে কমপ্লেন জানাতে এসেছেন, কাকে জানিয়ে এসেছেন কমপ্লেন জানাতে? কমপ্লেন জানাতে কি আগের থেকে বলতে হয়? এনারা মানে সংবিধানের পাঠ্য পর্যন্ত এখনো পর্যন্ত পড়েনি। কমপ্লেন জানাতে গেলে সংবিধানে এখানে বলতে হয় রানীগঞ্জ থানাতে। রানীগঞ্জ থানার আইসি সাহেবের ব্যবহার সত্যি খারাপ লাগার মতন ব্যাপার। ভারতে থাকছে, ভারতে থেকে ভারতের খাবে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবে। আমরা তার বিরোধিতা করলে থানায় কমপ্লেন জানালে তাদেরকে কমপ্লেন রিসিভ করা হবে না? প্রথমবার বলা যাচ্ছে আমাদের কমপ্লেন নেওয়া হবে না। কোন দেশে আমরা বসবাস করছি? এরা ভুলে যাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দেশের গৃহমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহজি, ষষ্ঠ মন্ত্রী। এনারা ভুলে যাচ্ছে, সব সোজা করে দেওয়া হবে। এই মমতা ব্যানার্জি এই দুধের গাইতে চটি চেটে পশ্চিমবঙ্গ সরকারটাকে চালাচ্ছে। এনারা অনেক রাজত্ব চালিয়ে যাচ্ছে না। আজকে গোটা রানীগঞ্জ জুড়ে দেখুন, আসানসোল জুড়ে। আপনার আসানসোলের মতন জায়গা, আসানসোল ভারতবর্ষের বাইরে না, পশ্চিমবঙ্গে আজকে শুধুমাত্র কাশ্মীর হিন্দুদের উপর হামলা হচ্ছে না, মালদা, মুর্শিদাবাদ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। টার্গেট আমাদের হিন্দুত্বরা, টার্গেট শুধুমাত্র হিন্দুরা। কেন? কোনো রাজনৈতিক দল নেই। আজকে আমি তৃণমূল কংগ্রেসের শিবদাসন দাসুর বক্তব্য দেখছি, তিনি বলছেন বিজেপি আইটি সেলে এসব কার সাথে। তিনি প্রমাণ করতে পারবেন এটা বিজেপি আইটি সেলে কার সাথে আছে? আমরা যদি প্রমাণ করি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তারা দিয়েছে সেই র্যালি থেকে, পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা আমরা টাইম দিয়ে যাচ্ছি। এখান থেকে স্টেটমেন্টের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে, আসানসোল জেলা কমিশনারকে 24 ঘন্টা টাইম দিলাম। যারা এই ঘটনার সাথে জড়িত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। আর যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয়, ভারতীয় জনতা যুব মোর্চা আসানসোল কমিশনার অফিস সামনে শুয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাকিস্তান যারা প্রেমী রয়েছে ভারতবর্ষে বসে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে। আর এই তৃণমূল সিপিএম এদের লজ্জা রাখা দরকার। আমার মনে হয় এরা কখনো হিন্দুর ভোটে যেতে না। এরা এদেরকে ভোট দেয় পাকিস্তান থেকে মোল্লারা এসে। এত মোল্লা প্রেম করে কি হবে? अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।